হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। দিনটা ছিল আগস্টের 20 তারিখ, মানে 20 আগস্ট। তো ওই দিন ছিল আমার ছোট্ট বাবুনের জন্মদিন। ওর 3 বছর কমপ্লিট হয়ে 4-এ পড়বে। তো ওই জন্য আজকের এই ব্লগটা আমার ওকে নিই, মানে আমার বাবুনের সারাদিনের রুটিন সেই নিয়ে আজকে ব্লগটা আমি বানাচ্ছি, যেহেতু ওরই জন্মদিন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু জন্মদিন সেলিব্রেট করতে নেই, মানে 5 বছরের আগে আমরা জন্মদিন করতে পারি না, যতক্ষণ না 5 বছর পূর্ণ হচ্ছে। তো ওই জন্য ওর তো জন্মদিন সেলিব্রেট করার কোনো মানেই নেই, মানে কিছুই করা যাবে না। নতুন জামা আমি কিনেছিলাম, কিন্তু পরে বাড়ি থেকে মানা করলো, আমার মাও বলল যে না, কিছু করতে নেই যখন, নতুন জামাটাও পরাতে হবে না। তো ওই জন্য নতুন জামা কিনেছিলাম ওর জন্মদিন উপলক্ষে, কিন্তু পরাবো না। তো এখন টাইমটা দেখিয়ে দিলাম। এখন এই সময়ে মানে ওর সকালবেলা ওঠার কোনো টাইম নেই। কখনো একদম সকালে ওর দিদিকে যখন স্কুলে দিতে যাই 6টা সাড়ে 6টার সময়, তখন উঠে পড়ে। কোন দিন 8টা সাড়ে 8টা, কোনো দিন আবার 9:30 10টা বেজে যায়। তো এরকম কোনো পারফেক্ট ওর টাইম নেই। তো যেদিনকে বেশি লেট হয়ে যায় ওকে মানে আমি ডেকে তুলে দিই। আজকে দেখো 8টা 37 বাজছে এখন, ওকে অনেকক্ষণ থেকে ডাকছি যে ওঠ ওঠ, কিন্তু উঠছিলই না। তো ওই জন্য ডেকে তুলে দিলাম। আর এক একদিন দেখবো নিজে থেকেই উঠে যায়। তো এই জন্যই বললাম ওর কোনো টাইমের ঠিক নেই। ঘুম থেকে উঠে ব্রাশ করাটা একটা ভীষণ ঝামেলার। আমার বাবুকে এখনও পর্যন্ত ব্রাশ নিয়ে ওর পিছনে ঘুরতে হয়। আর বাবুনের কি বলো তো, মন যে কোনো দিন মন হবে তো ব্রাশ করবে ভালোভাবে, নিজেই করে নেবে। কোনো দিন আবার মানে খুব ওর পিছনে আর কি খাটতে হয়। তো আমি ওর আর কি টুথপেস্ট হিসাবে এইটাই ইউজ করি, কোলগেটের এই টুথপেস্টটা। আর তার সাথে এই যে এই ব্রাশটা না শপিং মল থেকে বাবুর নিজেই পছন্দ করে কিনে এনেছে। মানে অন্য জিনিস কিনতে কিনতে এই ব্রাশটা হঠাৎ ও দেখতে পায়, ওর খুব ভালো লাগে, তো ও নিজেই কিনেছে। আর দেখো ওকে ব্রাশটা মানে আজকেও হঠাৎ বললে আমি নিজেই ব্রাশ করব। তো এক একদিন এরকম হয়। তো ওকে আমি মাজন টাজন দিয়ে ব্রাশটা ধরে দিলাম। দেখো ও কিন্তু খুব সুন্দরই ব্রাশ করে, ওর দিদির মতন করে না। ওর দিদি যেমন এদিক ওদিকে একটু ঘুরিয়ে ওর ব্রাশ করা হয়ে যায়, কিন্তু বাবুন পুরো আমাদেরকে মানে আমি যখন ব্রাশ করি এক একদিন কী করি বলো তো, একসাথে ব্রাশ করি দুজনে, যাতে আমি কীরকম করে ব্রাশ করি সেটাও দেখতে পায়। তো দুজনে একসাথে মানে আমাকে দেখে দেখে ও ব্রাশ করবে। আর যেদিনকে ও ব্রাশ করবে সেদিন ও মানে শুরু থেকে শেষ পুরোটা ও নিজেই করবে। মানে মাজনটা তো আমি আজকে দিয়ে দিলাম, অন্যদিন ও নিজেই মাজন নেয়, ব্রাশের মধ্যে মাজন লাগিয়ে তারপর নিজেই ব্রাশ করবে, নিজেই মুখ ধোবে, নিজেই টুল নিয়ে এসে ওই মানে বেসিনের কাছে রাখবে, সব কিছু নিজেই করে। তারপর মুখ টুক ধুইয়ে দিয়ে দেখো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এখন ও দুধ খাবে বলে আমি দুধ নিয়ে বসে আছি, ও ওই দিক থেকে খেলনা নিয়ে চলে এসেছে। মানে ওর সব থেকে বড় ঝামেলা হচ্ছে কি বলতো, ওকে খাওয়ানো প্রচুর ঝামেলা। একমাত্র যদি হয়তো ওর হাতে ফোন দিয়ে দিই, তাহলে হয়তো ফোন দেখতে দেখতে খেয়ে নেয়, তাও কখনো কখনো ঝামেলা করে, এটা খাবো না, ওটা খাবো না, এই করব না। আর সকালবেলায় ওকে একটু খালি পেটে আর কি জল দিই, তার সাথে বাদাম দিই। তো আজকে বাদামটা খেতে চাইলো না, বাদাম বলতে আমন্ড যেটা। তো প্রথমে জল খাইয়ে দিলাম, তারপর দুধ খাইয়ে দিচ্ছি। দেখো হাতে ফোন। আর মানে ওদের দু বোনেরই জানি না কি আছে, জন্মদিনের দিন ওরা যেন একটু বেশি ঘ্যান ঘ্যান করে। আর আজকে বাবুনও তাই করছে দেখছি, একটু সকাল থেকে উঠে একটু বেশি ঘ্যান ঘ্যান করছে। আর এখন ফোন নিয়ে বসে আছে। দেখো ওকে কিন্তু কিছু শেখাতে হয় না, ও নিজে নিজেই এই জিনিসটা শিখেছে। মানে স্পিকারে কিভাবে দিয়ে বলতে হয় ইউটিউবে বা কিছুতে, ও সেটা দেখো এখন তোমাদেরকে করে দেখাচ্ছে। বলো। কি বলে বলো? রাধার গল্প না রাজার গল্প? এগুলো কি? তুমি রাধার গল্প বললে? এবার পাপার ফোনটা তো চার্জ দিতে হবে, দাও চার্জ দিই। পাপা অফিসে যাবে এবার, চার্জ দিদি, তুমি খেলো, ওই যে খেলনাগুলো নিয়ে খেলা করো। তুমি আমার জন্য খাবার বানাও, ঠিক আছে? ব্লু হয়ে গেল। আর তুমি এগুলো কি করেছো? গাড়িগুলো সব বুঝিয়ে দিয়েছো তো। ওটা কি কালার হলো তোমার? এই যে গাড়িগুলো সব বুঝে, ওইগুলো গাড়ি বলে বোঝা যাচ্ছে। এটা কি করেছো জলটা? ঠিক আছে, তুমি পুরোটা কালার করো। হ্যাঁ, আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে? আমি ধুয়ে এসে দেখবো তুমি কেমন কালার করেছো, ঠিক আছে?
তাকাও আমার দিকে, ঠিক আছে তো? কিন্ডার জয় পাপা আনবে না। তুমি পাপাকে আজকে বাই করলে না, পাপা চলে গেল, ওই জন্য পাপা বললো আমি আর ঠিক আছে আনবো না। যখন আমাকে বাই করলো না, আমি আনবো না। তোমাকে ডাকলো পাপা, তুমি গেলে না আজকে। এখন তো টাইম হয়ে গেছে প্রায় 10:35, আর এখন ওকে আমি সকালবেলা তো দুধ খাইয়েছি ঘুম থেকে ওঠার পর। কোনো দিন বিস্কিট খায়, কোনো দিন খায় না, দুধটাই বেশিরভাগ প্লেন খায়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে মুড়ি আর আলুর তরকারি। ওর জন্য আলাদা করে কখনো ব্রেকফাস্ট বানাই না, আমাদের যেটা হয় আমরা যেটা খাই সেটাই ওকে দিই। কেন কি আমরা তো একসাথে খাই বেশিরভাগ সময়, ওর দিদি থাকে না অবশ্যই, তো আমরা যেটা খাই সেটাই ও খেতে চায়। ওর জন্য যদি আলাদা কোনো খাবার নিয়ে আসি ও সেটা খেতে চায় না। তো ওই জন্য একদম ছোট থেকেই, মানে যখন থেকে ও এরকম শক্ত খাবার বা আমাদের বড়দের খাবার খেতে শুরু করেছে না, আমাদের খাবারটাই ওকে দিই। তো বাবুর যখন ছোট ছিল, মানে আমার বড় মেয়ে, ওকে তবু ওর জন্য আলাদা আলাদা বানাতাম, কিন্তু বাবুন দেখছি ওরকম নয়। ওর জন্য আলাদা বানালেও ও সেই খাবারটা খাবে না, আর আমাদের খাবারটাই খাবে, ওর আমাদের খাবারটাই ভালো লাগবে। তো সেটাই অভ্যাস হয়ে গেছে। আর এখন দেখো কিসের জন্য বায়না করছে বলো তো, ওই যে ফোন। ও ফোন না দেখলে এক গালও মুখে নেবে না, কিন্তু ফোন দেখলে ওর মুখে আমি কী দিচ্ছি সেটা, মানে অবশ্যই ওর পছন্দের জিনিস দিতে হবে, অন্য কিছু দিলে ও একদমই খাবে না। না এখন ওরকম করে না। এখানে এ বাবা তুমি এটা কি করেছো? হ্যাঁ, শুধু ব্ল্যাক কালার করেছো? হ্যাঁ, কি করেছো? আর তোমাকে যেটা আমি ড্রয়িং করে দিয়েছিলাম ওটা কি করলে তুমি? ওটা কমপ্লিট করোনি? ওটা ভালো হয়নি? শোনো আজকে কার বার্থডে? বার্থডে করতে নেই? কেন? কে বলেছে তোমাকে বার্থডে করতে নেই? দিদা বলেছে? আর আমি বলিনি? মা বলেনি? তো 5 বছর না হলে বার্থডে করতে নেই, তাই তো? তোমার এখন কত বয়স? বলো বলো। 4, তাই তো? 5? 5 হলে তো বার্থডে করতাম তো, তাহলে 5 হলে। বার্থডে করতে নেই ওই জন্য 5 বলছো? তোমার 3 কমপ্লিট হয়ে তুমি 4-এ পড়লে। 4? ঠিক আছে, তুমি এখন খেলা করো। আমি না, ফোন এখন না, ফোনটা একটু চার্জ দিয়ে দিই তারপরে ফোন দেবো, ঠিক আছে? তুমি খেলা করো এখন, আমি স্নান করতে যাব, তারপরে তুমি স্নান করবে, দিয়ে দুজনে একসাথে পুজো করবো তো? তুমি আমার সাথে পুজো করবে তো? না। তো তারপর ও একটু খেলার, মানে ঘুম থেকে ওঠার পরে একটু খেলে, তারপরে ফোন টোন এটা সেটা নিয়ে নানা রকম হাবিজাবি জিনিস নিয়ে, কী বলো তো, একা থাকে তো কী করবে, আমাকে ওইদিকে কাজ করতে হয়। তো তারপর আমি স্নান টান করে রান্নার কিছুটা গুছিয়ে তারপর এখন 12টার সময় ওকে স্নান করার জন্য বলছি। তো দেখো ও এই ঘর ওই ঘর করছে, এইদিকে শুয়ে পড়ছে, বলে কি আমার ঘুম পাচ্ছে। ও কি বলো তো, যখন যেটা টাইম তখন সেটা করবে না, খেলার টাইমে খেলবে না, ঘুমানোর টাইমে ঘুমাবে না। যখন ওকে কিছু করতে বলবো, যখন ওর কিছু কাজ করার সময় হবে, মানে ওরই সে তখনই ওর খেলার ধুম পড়ে যায়, ঘুম পেয়ে যায়, নানা রকম কিছু হয়। আর দেখো ও, মানে সেই আমি 12টা থেকে ঘুরছি ওর পিছনে পিছনে, তাতেও ওর এখন স্নান করার জন্য রাজি হচ্ছে না। তো এই টাইমটা ওকে একটু কিছু একটা ফল দিই, কলা হোক আপেল হোক, মানে বাড়িতে যেটাই থাকে সেটাই ওকে দিই, বা বেদানা যাই থাকে তাই দিই। তো আজকে আপেলটা ছিল, ওকে আপেলটাই দিলাম। আর ও কী বলো তো, কেটে পিস করে সাজিয়ে গুছিয়ে দিলে খাবে না, ও এরকম গোটা গোটাই খাবে। তাই গোটাই ওর হাতে দিয়ে দিই, ও খেয়ে নেয়। ও কখনো কোনো দিন সবটা খেয়ে নেয়, কোনো দিন হয়তো সবটা খেতে পারে না, কিছুটা রয়ে যায় বাকি। তো তারপর দেখো ওর ফল টল খাওয়া হয়ে গেছে, এখন ওকে স্নান করিয়ে নেবো। ওর জন্য আমি এই দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে ওই মাথায় লাগানোর কোকোনাট অয়েল, এমনি শালিমার, আর এই ওয়ালনাট অয়েলটা ওর জন্য ইউজ করি। মানে ওর মুখে যে দাগটা আছে না একটা, তো ওইটা মানে ছোটোবেলায় ওকে যখন আমরা ছত্তিশগড়ে যখন থাকতাম, জগদলপুরে একটা ডাক্তার দেখাতাম, তো ওই ডাক্তারই বলেছিলেন যে ওরকম ওয়ালনাটের কোনো অয়েল ওকে লাগাতে। তো সেটা লাগানোর জন্য যদিও ওর কোনো মানে ফারাক হয়নি কিছু, কিন্তু মানে আমরা যতটা বুঝি আগের থেকে অনেকটা আর কি লাইট হয়েছে। তো
তো প্রথম কয়েক ক্ষেপ আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তারপরে ওখানে যাদের বাড়ি মানে আমার হাজব্যান্ড যেহেতু এরকম একটা জব করে ওখানে মানে কাশ্মীর থেকে আর কি বা শ্রীনগর থেকে অনেকেই এখানে আসে ছেলেরা, তো তাদের দিয়ে আর কি সেখান থেকেই নিয়ে আসে। তো সেখান থেকে একদম টাটকা মানে ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। অনলাইনে তো একদম মানে ওই ওয়ালনাট অয়েলই একদম পাওয়া যায়, ওতে কোনো মিক্স কিছু থাকে না। তো এমনি কাউকে বললে যদি সেই একদম কি বলে ওটাকে একদম পিওর ওয়ালনাট অয়েলটা পাওয়া যায়, তার থেকে বেশি কিছু আছে কি? তো একদম ছোট থেকে ওকে এই তেলটাই আমি ইউজ করি পুরো শরীরের জন্য বা মুখেতেও লাগাই। আর মাথায় আমি ওই সিম্পল শালিমার কোকোনাট অয়েলই ইউজ করি। যেহেতু ওর রুটিন দেখাচ্ছি, ওর ডেলি রুটিন দেখাচ্ছি, তো ডেলি রুটিনের মধ্যে এরকম চেঞ্জেস কিছু আসে। কোনো দিন সাবান লাগাই, কোনো দিন শ্যাম্পু। শ্যাম্পুটাও অবশ্যই হিমালয়ের সাবান, যে বেবি সোপটা আছে বা বেবি শ্যাম্পুটা আছে, এই দুটো ইউজ করি। আর তেলের মধ্যে এই দুটো ইউজ করি। মানে ওর কী খায় না খায়, ওর জন্য কি ইউজ করি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলো তো, ও না পুরো দিনটা একা একা থাকে আর আমি থাকি ওর সাথে, তো আমাকে তো বিরক্ত করেই। প্লাস ও কি বলো তো, আমি যেটা করি ও না আমার সাথে থেকে থেকে সেটা অনেক জিনিসই শিখে গেছে। মানে ও যখনই তেল মাখবে ওকে ওর হাতে তেল দিতে হবে, ও তেল লাগাবে। আর আমিও সেটা করি, যাতে করে কি বলো তো ও সব কিছু মানে মজা করে করে। যেমন এতক্ষণ ধরে আমি ওর পিছনে ছুটছিলাম স্নান কর করে, কিন্তু ও মানে স্নান করার জন্য রাজি হচ্ছিল না। যখন ওর মনে হলো ওকে বললাম যে আমি তোমাকে তেল দেবো, তুমি নিজে তেল মাখবে, তখন বললো যে ঠিক আছে। আর আজকে তো তোমাদেরকে প্রথমেই বললাম একটু ঘ্যান করছে, ও জানি না কেন এখনও ঠিক ঘ্যান করছে, জানি না শরীর টরীর খারাপ হবে কি না। ও তারপর ওকে না স্নান করাই আমি এমনি প্লেন জলেই, শীতকালে অবশ্য হালকা গরম জল দিই, কিন্তু এই গরমকালে মোটরের মানে যে জলটা সেই জলটাই না গরম হয়ে যায় অলরেডি, তো ওর জন্য আলাদা করে আর কোনো গরম জল করি না, এই জলেতেই ওকে স্নান করাই। আর হ্যাঁ, ও কিন্তু আমাকে স্নান করাতে দেয় না, ও নিজেই স্নান করে। দেখো চেঁচাচ্ছে ও নিজে স্নান করবে বলে। তারপর স্নান টান করিয়ে এখন চলে এসেছি। ওর বডি তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বডি, একদম হারকিউলিস বডি। তো স্নান টান করে যখন গাটা মুছে দিই, ও নিজের পছন্দ মতন জামা কাপড় নিয়ে আসে, মানে জামা প্যান্ট নিয়ে আসে যেটা ও পরবে। স্নান করেই ওর কতবার যে জামা চেঞ্জ হয়ে যায় তার নেই ঠিক। একটা নিয়ে এসছে, সেটা ওর পছন্দ নয়। এই জামাটা অবশ্য ওর দিদির জামা ছিল, যেটা ছোট হয়ে গেছে আর আমার আর রাখাও হয়নি, তো ওইটাই ও পরবে বলে নিয়ে এসেছে, ওটা ওর পছন্দ। তারপর দেখো ওটা আমি যে বললাম মানে ওর সাথে ম্যাচ করে প্যান্টটা এনেছিলো, কিন্তু প্যান্টটা ওর ঠিক পছন্দ নয়, তো ওই জন্য প্যান্টটা খোলার জন্য ও মানে জামা প্যান্ট পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে। তো এখন এই জামাটা পরছে, আবার খানিকক্ষণ পরে মানে দেখবো আবার একটা চেঞ্জ করে নিয়েছে, মানে এরকম করে। কোনো দিন হয়তো ছোট বাচ্চারা তো তাদের তো জামা ভিজবে, জামা নোংরা হবে, তাদেরকে তো অনেকবারই চেঞ্জ করাতে হবে। কিন্তু বাবুন কি বলতো, ও যখন পছন্দ হবে না এই জামাটা, যতক্ষণ পরতে ইচ্ছা করবে ততক্ষণ পরবে, তারপর আবার খানিকক্ষণ পরে চেঞ্জ করে দেবে, এরকম করে। আর আমি মানে ও যে ওর পছন্দ মতো আজকে এই জামাটা এনেছে এটা ঠিক আছে, কিন্তু আমি যদি নিয়ে আসতাম যে এই জামাটা পর, তাহলে কিন্তু ও পরতো না, মানে এরকমই একটা ব্যাপার। আর ওর জন্য দেখো তো বলেছিলাম তো যে সাবান শ্যাম্পু হিমালয়েরই আমি ইউজ করি, আর ক্রিমও আমি হিমালয়েরই ইউজ করি। মানে আলাদা ও যখন ছোটো ছিল একটা অন্য ক্রিম দিয়েছিল, কিন্তু সেই ক্রিমটা না ওর শ্যুট হয়নি খুব একটা, মানে কীরকম একটা লাল লাল র্যাশ বেরিয়ে যাচ্ছিলো। ডাক্তারকে দেখিয়ে সেই ডাক্তারই আর কি ক্রিমটা দিয়েছিলেন, কিন্তু ক্রিমটা শ্যুট হয়নি। কিছুদিন মানে একটা দুটো হয়তো ফাইল আমি ইউজ করেছি সেই ক্রিমের, কিন্তু তারপর ইউজ করিনি। তারপর দেখলাম হিমালয়টা ইউজ করতে করতে দেখলাম এটা ইউজ করলে কিছু হচ্ছে না, মানে ওর শ্যুট করছে। বা ওর স্কিনটা না আমার মতন ড্রাই স্কিন, ওর দিদির স্কিনও আমার মতন ড্রাই স্কিন, আর ওর স্কিনটা আমার মতন ড্রাই, কিন্তু ওর দিদির মতন অতটাও নয়, তবে ড্রাই। তো এই হিমালয়াটা ইউজ করলে ওর জন্য খুব আর কি ভালো হয়। আর তার সাথে ওই ওয়ালনাট অয়েলটা আছে, ওটাও তো মানে শীতকালে তো খুবই ভালো। আমি গরমকাল বলো শীতকাল বলো সবসময় ওকে স্নান করানোর শীতকালে আমি স্নান করানোর পরে আমি ওই তেলটা ইউজ করি, আর গরমকালে স্নান করানোর আগে তেলটা ইউজ করে তারপর ওকে স্নান করাই। তো এরকমই বেশি করি। আর শীতকালে তো ওই তেলটাও লাগাই, তার সাথে এই ক্রিমটাও লাগাই। তো মানে হিমালয়ের যে বেবি ক্রিম যেটা, সেই ক্রিমটা
আর অয়েল তো মানে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওর জন্য কোনটা ওকে ইউজ করি না করি। আবার কি বলো তো, এই জিনিসগুলো ওর জন্য আলাদা করে রেখেছি, মানে ক্রিম বলো, সাবান, শ্যাম্পু যাই বলো, কিন্তু খাবার দাবার কিন্তু ওর জন্য আলাদা করে কিছু নেই। আমরা যেটা খাই সেটাই ও খায়, শুধু ঝাল ছাড়া। আর এখন চলে এসেছি দেখো পুজো করতে, মানে আমি আর ওইদিকে রান্না টান্না মোটামুটি কমপ্লিট করেছি, কিছুটা বাকি আছে। তারপর ও যেহেতু পুজো করবে আমার সাথে, আমি যে স্নান করার পরই সঙ্গে সঙ্গে না পুজো করতে পারি না, কারণ ও খুব কাঁদে, মানে ওর জানি না আলাদা একটা ঠাকুরের প্রতি হয়তো ভক্তি আছে, টান আছে, যার জন্য আমি যদি পুজো করে নিই ও খুব কান্না মানে করে, ওর জন্য আবার আলাদা করে আমাকে পুজোয় বসতে হয়। তো ওই জন্য কী করি বলো তো, আমি স্নান টান করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপর দুজনে একসাথে আর কি পুজো করি। আর দেখো আমি আলাদা করে সিঁদুর লাগাই রোজ ঠাকুরকে। তো আজকে ও মানে আজকে নয়, ও প্রত্যেক দিনই আমি যেরমভাবে সিঁদুর লাগাই ও সেরমভাবে প্রত্যেকটা ঠাকুরকে সিঁদুর লাগাবে, নিজে সিঁদুর পরবে ওই সিঁদুর থেকেই, এরকম করে। আর একদম কথা শোনে না। আর সিঁদুর পরার জানি না কি ওর একটা আছে, আমার সিঁদুর থেকে নিয়েও ও সিঁদুর পরবে। দেখেছো কত বড় একটা সিঁদুরের টিপ লাগিয়েছে। তো তোমাদেরকে মানে আগেও দেখিয়েছি না আমার ব্লগে, যে ও আমার সাথে বসে পুজো করে, সন্ধে দেখায়। তো যেটা ওর দিদি করে না, একদমই করে না। ওকে আমার যখন কোনো মানে আমার প্রবলেম হয় যখন, তখন ওর দিদিকে বললে ওর দিদি করে না, কিন্তু বাবুনকে বললে ও ঠিক করে, মানে ওকে বলে বলে দিতে হয় এটা এই কর ওটা ওই কর। হয়তো থালা বাটি মানে ঠাকুরকে দেওয়ার প্রসাদ দেওয়ার যে বাটি গ্লাস থাকে সেইগুলো হয়তো ধুয়ে প্রসাদ দিতে পারে না, কিন্তু পুজো মানে পুজো বলতে তখন হচ্ছে ফুল দেয় বা ধূপ দিয়ে ও আর কি পুজোটা ওকে করে দিতে বলি। আর ঠিকভাবে আমি যেরকমভাবে করি ও সেরকমভাবে করে। ও শুধু দেখে মা কী করছে, মা কীরমভাবে পুজো করছে, সেরকমভাবেই ও করতে থাকে। আর দেখো এখন ধূপ টুপ দেখিয়ে ঘন্টা বাজিয়ে তারপর কি করবে বলো তো, ওকে বললি যে ঠাকুরকে একটা গান শোনাও। তো ও কী গান শোনায় তোমরা সেটা দেখো। আর দেখেছো আমি কি করছি না করছি, আগে আমার দিকে দেখবে, তারপর ও সেরকম করবে। মানে কি বলবো, ও মানে পুরোটা শিখতে চায়। ওর মধ্যে এই সব জিনিস শেখার একটা আলাদা ন্যাক আছে, কিন্তু পড়াশোনা শেখার একদম কোনো ন্যাক নেই। সেই দিকে বললি ওর গান করো গান। আচ্ছা হিন্দি গানই শোনাও ঠাকুরকে। কই ব্যথাতে শুনবে ঠাকুর? ঠাকুর কই ব্যথাতে গান শুনবে? কেন তুমি কোনো ঠাকুরের গান জানো না? হ্যাঁ আর তোমার হাতটা কি অবস্থা? হাতটা সিঁদুরে ভর্তি হয়ে গেছে পুরো, পায়ের তলায় সিঁদুরে ভর্তি হয়ে গেছে। এত সিঁদুর কোত্থেকে পড়লো? তুমি নিচে ফেলে দিয়েছিলে? তাহলে সিঁদুর পায়ে কি করে লাগলো? এই তো পায়ের তলায়, তো দেখো না, ওই যে ঠাকুরের সিঁদুরটা পায়ে কি করে লাগলো বলো? স্নান হয়ে গেছে, আবার সাবান দিয়ে দেবে? ঠিক আছে চলো, হয়ে গেছে তো, নম করো, চলে এসো। হ্যাঁ দিয়ে দাও, আমি দেবো। নম করে নাও একদম। হ্যাঁ উঠে পড়ো, এবার উঠে পড়ো, হয়ে গেছে। হয়ে গেছে তো, চলো। স্নান টান করে রান্নাবান্না করে পুজো করে মানে আমার এদিকে সমস্ত কাজ গুছিয়ে তারপর একটু আমি এই সময়টা ওকে টাইম দিই, ওর সাথে একদম বসে ওর সাথে টাইম কাটাই। রান্নাগুলো ওইগুলো খাবারটা তুমি কার জন্য বানিয়েছো? আমার জন্য খেয়েছি তো, অনেকটা দিয়ে দিয়েছো তুমি আমাকে, অতটা খেতে পারিনি তো আমি। তারপর ওই যে বেবিকর্নটা, এটা আমার ভালো লাগে না খেতে, বেবিকর্ন ভালো লাগে না, ওই জন্য খাইনি। স্ট্রবেরি খেয়েছি, আর তারপর ওই গ্রেপসটা খেয়েছি। গ্রেপস কোনটা?
তুমি আমাকে বলো তো এটা কি? এটা কি? গ্রেপস। আচ্ছা এটা? গ্রেপস মানে আঙুর। হ্যাঁ, আর এইটা? অরেঞ্জ। হ্যাঁ, আচ্ছা। আর এটাকে কি বলে? এটাকে কি বলে বলো? বেবিকর্ন। কি বলে? বেবিকর্ন। হ্যাঁ, ওইটা বেবি কর্ন নয়, ঠিক করে বলো। এটা তো তুমি দুটোর তো আধখানা আধখানা করে দিয়েছো। এইটা কি বলে এবার? এইটা কি? ভুট্টা। ভুট্টা। ভুট্টাকে কি বলে? বেবি কর্ন। বেবিকর্ন। আর এই যে এইটা কি? এইটা? পাইনাপল। হ্যাঁ, এটা পাইনাপেল। আচ্ছা, এইটা কি? এইটা? এইটা কি? অরেঞ্জ। না, এটা অরেঞ্জ তো নয়, এটা পামকিন, কি বলছি? কুমড়ো। কুমড়ো। হুম, আচ্ছা এইটা? এটা গাজর। এটা কি? গাজর। গাজর ইংলিশ? ক্যারট। ক্যারট। আর এইটা? এটা কি? এটা বেগুন। বেগুন। বেগুন ইংরেজি? ব্রিঞ্জাল। না, ব্রিঞ্জাল। বেগুনটা একটা সবজি, এটা ইংলিশ হচ্ছে ব্রিঞ্জাল। আচ্ছা, তারপরে এইটা কি? এইটা? না, এইটা তো এর না। এইটা? এইটা কি বলো? আম। আম ইংলিশ? অরেঞ্জ। না, বলো আম। ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা। দাঁড়াও, এগুলো কাছে নিয়ে আসি। দাঁড়াও, এটা এটা আগে আমি লাগাই। এটা কি বলো? এটা এটা কি? এটা কি বলে? কি বলে? বলো বলো, এদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে বলো। কি বলে? কি বলে? ক্যাপসিকাম। হুম, এটা আচ্ছা। এই 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 এইটা? লঙ্কা। লঙ্কা। এটা ইংলিশে কি বলে? বলো বলো বলো, খাও। হ্যাঁ, ঝাল। এটা হচ্ছে মির্চ, মির্চি। ঝাল লঙ্কা। হুম, আর এই যে এইটা কি? এইটা 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 কি বলে? বলো। উম, এটা হচ্ছে পিয়ার। পেঁয়াজ। হুম, হলো সবগুলো? পেঁয়াজ কোন না? হ্যাঁ, পেঁয়াজ কোন না? পেঁয়াজ নয়, পেয়ার। পেয়ার, পেয়ার বলে, পেয়ার। দিদিদের এক একটা উচ্চারণ, আমরা বলি পিয়ার, আবার দিদিরা বলে পেয়ারা। পেয়ার। হুম, পেয়ারা। না, এটা পেয়ারা নয়। এই পেয়ারা। না, পেয়ারার মতন দেখতে। তুমি খেলা করো, ভাত খাওয়াবো একটু পরে। হ্যাঁ, তারপরে দুপুরে 1:30 থেকে 2টোর মধ্যে ওর খাবার ওকে দিয়ে দিই, দুপুরবেলার খাবার। ওই তো বললাম, আমরা যা আমাদের যা খাবার তাই ওকে দিয়ে, আলাদা করে কিছু বানাই না। যেমন আজকে আমার মেনুতে ছিল সোয়াবিন, বাঁধাকপি, গাজর সব কিছু দিয়ে একটা সবজি, ঢ্যাঁড়স আলুর একটা তরকারি, আর ডিমের অমলেট, আর ডাল। মানে ও যে সাঁতলানো ডাল হয় না, সেই রান্না করা ডালও একদম খেতে পছন্দ করে না, ও বলো বাবু বলো যেই হোক। তো ওই জন্য ওদের দুজনের জন্য সেদ্ধ ডালটা রেখে দিই, ওরা খায়। আর তার সাথে আছে স্যালাড। আর কি বললাম, ও এক্ষুনি জামা চেঞ্জ করবে। আর দেখো, জামা চেঞ্জ করে একদম ওর সিঁদুর টিঁদুর সব মুছিয়ে পরিষ্কার করে দিয়ে বসিয়ে দিয়েছি। এমন ভাব করছে যেন ও সব ভাত এখনই খেয়ে নেবে একা একা নিজে নিজেই, কিন্তু কিচ্ছু খাবে না যতক্ষণ না আমি ওকে খাওয়াবো। আর এদিকে টিভি চলছে, ও এখন খাচ্ছে। খাবে তো। খাচ্ছো তো? কি খাচ্ছ? শুধু ডিমটা খাচ্ছ নাকি? হ্যাঁ, খাচ্ছেও। ভাতও খাচ্ছ? নাও, খাও দেখি তাহলে। মিষ্টি ভালো গাজরটা? হুম, ঠিক আছে। মাঝে জলদি রান্না করো। হ্যাঁ, গাজর তো খাওয়া ভালো, ওই জন্য স্যালাডে গাজর করি। খেয়ে নাও, খাও, আমি দেখি। ভাত নাও, ভাত তোলো। কখনো ভাতটা খাও, আমি দেখবো। তুমি তো খাবে না জানি, আমাকে খাইয়ে দিতে হবে। নাও, সব টেস্ট করে দেখো। সয়াবিন দিয়েছি, দেখো সয়াবিন আছে, সয়াবিন খাও। এটা কি? এটা ওটা সয়াবিন। হ্যাঁ, ওইটা তোমার কাছে তুমি ওটা খেয়ে দেখো না।
একটু সরেছো। হ্যাঁ, নাহলে ভাত পড়বে। খালি শুকনো ভাত খাওয়া, ডালটা দিয়ে খাও। শুকনো ভাত খায় না। ওর একটু জ্বর এসেছে, মানে গাটা গরম গরম, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে, ঘুম থেকে উঠে শুয়ে আছে। মাপলাম জ্বরটা, মানে এই 100 এরকম মানে হবে, তবে জ্বরের ওষুধ দিলাম, ওই জন্য শুয়ে আছে। এখন একটু শুয়ে থাকুক। আর ওইদিকে ওকে নিয়ে এতক্ষণ বসেই ছিলাম, আর সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাবো। তারপরে ওকে এই তো ওষুধটা দিলাম, এখন কিছু খাবো না, একটু পরে দুধ দুধ খাবে তো শোনা। যদি ওর দুধ খেতে ভালো লাগে তাহলে খাওয়াবো, নাহলে জ্বরটা থাকলে দুধ খাওয়ালে না বমি করে ফেলবো। তাহলে ও যদি বিস্কুট টিস্কুট খায় কিছু খাবে। বাবু ওকে বিরক্ত করিস না, শোনা তুমি শুয়ে থাকো, আমি তাহলে সন্ধ্যেটা দেখি দিই। হ্যাঁ, দিদি আছে, তোমার তো জ্বর হয়েছে, তুমি তো শো না, দেখবে ঠিকই। অমনি হ্যাঁ, ফোন দেখার বেলা অমনি হ্যাঁ। বলছিলাম না সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, হয়তো একটু শরীরটা খারাপ হবে বলি ওরকম করছিল। তো হালকা একটু জ্বর এসেছিলো, বেশি কিছু না, হালকা জ্বর এসেছিলো। তো ওষুধ দেওয়ার পর কমে গেছে। আর এখন একটু ওর জন্য দুধ বিস্কিট এনেছি। তো দুধ যদি খায় তো ভালো, নাহলে শুধু বিস্কিটই খাবে বা আরও অন্যান্য টুকটাক কিছু খাবে। আর দেখো ওর জামাটা তখন আমি খুলে দিয়েছিলাম, সিঁদুর টিঁদুর লেগেছে বলে। ঘুম থেকে ওঠা মানে তখনও ওঠে না, বলে আমার রেড কালারের জামাটা পরে, রেড কালারের জামাটা পরে। মানে হঠাৎ করে মনে পড়ে গেছে যে স্নান করে ওই জামাটা পরেছিল, তো আবার ওই জামাটা পরিয়ে দিয়েছি। আর আমি যখন সন্ধে দেখাতে গিয়েছিলাম, ওকে রেখে গিয়েছিলাম, কিন্তু ও আবার চলে গেছিলো সেই ঠাকুর ঘরে। ওখানে গিয়ে আবার মানে কী করেছে বলো তো, আজকে সিঁদুর ফেলেছে, তো সেই সিঁদুরের আবার কপালে লেগেছে। দেখো একদম হালকা করে অবশ্য লেগেছে, আর আমি মুছে দিয়েছি বলে আরও হালকা হয়ে গেছে। তো যাই হোক, এখন ওদেরকে খাইয়ে দিই। আর হাতে রাখিটাও দেখো পরতে ভুলেনি, রাখিটা খুলে দিয়েছিলাম ভিজে গিয়েছিলো বলে, কারণ আবার সেই জল টল দিয়ে মুছিয়ে দিয়েছিলাম তো মুখ টুক সব কিছু। তো সেই রাখিটা ভিজে গিয়েছিলো, আমি খুলে দিয়েছিলাম। তো রাখিটার কথাও মনে ছিল ওর, তো রাখিটা পরতে হবে। মানে এতটাই ওর শার্প আর কি, ওর মাথাটা সব কিছু মনে থাকে। তো এখন ও খেয়ে নিক যেটা খেতে চাইছে, আর তারপরে খানিকক্ষণ পরে ওর অনেকক্ষণ থেকে বলছে পাপা কখন আসবে, পাপা কখন আসবে, কারণ ওর আজকে বার্থডে, ও পাপাকে আনতে বলেছে, এই যে কিন্ডার জয়, তার জন্য ওর পাপা নিয়ে এসেছে, ওই জন্য পাপার এত লাড্ডু প্রসাদ। খাবে, খাও। রসগোল্লা কে খাবে? রসগোল্লা দিদি খাবে, আর তুমি খাবে না? লাড্ডু ভাল লাগছে না? এটা তোমার জন্যই তো প্রসাদটা এনেছে, বলো। একটুখানি খেয়েছো তো? সন্ধ্যেবেলায় দুধ বিস্কিটটাই ওকে দিই। আর আজকে যেহেতু দুধ খায়নি, তারপর পাপা ওইসব জিনিস নিয়ে আসলো, তো ওইসব খেয়ে ওর পেটটা একটু ভরেছিল। আর তারপর এখন রাত্রিবেলা আজকে সেরিগ্রো খাইয়ে নিচ্ছি, কারণ যেহেতু একটু শরীরটা খারাপ, ও খেতেও চাইবে না অন্য কিছু খাওয়ালে। যদিও ও কিন্তু রাত্রেবেলায় রুটি বলো ভাত বলো যাই হয় তাই খায়, অবশ্য শুকনো রুটি শুকনো ভাত এরকম। ও মাখিয়ে খেতে খুব একটা পছন্দ করে না, বা তরকারি রুটি বা দুধ রুটি চটকে খেতে পছন্দ করে না। তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, মানে আমাদের সবার খাওয়া যাওয়ার পর 10টার দিকে ওকে খাইয়ে দিই। তো এই ছিল আমার বাবুনের সারাদিনের রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। এখন রাত্রিবেলা একটু ক্রিম লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। টাটা।